এবার এসআইআর প্রসঙ্গে চালু হোক তৃণমূলের মাথা ব্যথা যন্ত্রণা। একমাত্র সংখ্যালঘু বিধায়ক বিরোধী মুসলিম বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলছেন ভয় নেই, তিনি বলছেন এসআইআরটা হোক। কি বলছেন সন্তুমানের কথা বিশ্বাস না করলে নওশাদ সিদ্দিকীর মুখে কথাটা শুনুন। করছে ধপের চপ খাওয়ানোর চেষ্টা করছে। উনি বলেছিলেন এসআইআর হলে ঘেরাও হবে ইলেকশন কমিশন অফিস, তারপরের দিনে যে চা খেয়েছে পানি খেয়ে এসছে অফিস থেকে, আজকে গল্প শোনাচ্ছে। প্রায় 90,000 অফিসার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারি এসআইআর দ্রুত করার জন্য দিচ্ছে, আর মানুষকে বোকা বানাচ্ছে। মানুষ অত বোকা নয়। এখন সরকারের কাজ কি ছিল? হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন মানুষকে বোঝানো এসআইআর চালু হলে তৃণমূল ভোটে হেরে যাবে, ছাপ্পা ভোটার ভুয়ো ভোটার। আর তৃণমূলের নেতা বিধায়করা বাড়ি বাড়ি যাচ্ছে সার্ভে করতে, মানুষকে বিভ্রান্তিত করছে। বাংলার মানুষ এই শাসকের প্রলোভনে পা দেবে না বললেন নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, এসআইআর চালু হোক। আপনারা দেখতে পেলেন রিপাবলিক বাংলার সংবাদ মাধ্যমের সহকর্মীরা যেভাবে কথাটি তুলে ধরলেন, সেটাই বাস্তবে সত্যই ঘটনা। তাই নওশাদ সিদ্দিকী একমাত্র তিনি আইএসএফ এর বিধায়ক, সংখ্যালঘু বিধায়ক, তিনি তার কোনো লোভ বা লালসা নেই, বা শাসক দলকে তীব্র তৃণমূলের বিরুদ্ধে কথোপকথন বলে আজ সামাজিক মাধ্যমেই কিন্তু এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে পাশে থাকবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করবেন।